সুলাইমান আলাইহিস সালামের কাছে একদিন একজোড়া পাখি আসছে, দুটা পাখি আসছে স্বামী স্ত্রী। এসে বলল, হুজুর আমরা অমুক বাড়ির অমুক লোকের বাগানে বাসা বাঁধি, ডিম পারি, কষ্ট করে বাসা বাঁধি, ডিম পারি, এরপরে ছাউ ফুটাই, ওই ছাউগুলি উনি কি করে একটু বড় হলেই নিয়ে যায়, উনি খেয়ে ফেলে। নালিশ করলেন কার কাছে? সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন এবং বাচ্চাও ছিলেন, তো বাচ্চার কাছেই তো নালিশ দেবে, ঠিক কিনা? এটা কিন্তু হেডলাইন, মনে রাখবেন কথাটা। আমি কথাটা এখানেই শেষ করে সামনে দিয়ে যাব। বললো, হুজুর আমার বাচ্চা নিয়ে যায়, আমি খুব কষ্ট করি, মা বাচ্চা যদি নিয়ে যায় মা কি ভালো লাগে না কষ্ট লাগে? বাচ্চা নিয়ে কাঁদে। তো হুজুর আমার বাচ্চা নিয়ে যায়, আমি আপনার কাছে বিচার চাই। তো সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? পাখির ভাষা বুঝছেন না? ভালো করেই বুঝেন, আল্লাহ তাআলা ওনাকে সেই বুঝ দিয়েছিলেন, ঠিক কিনা? তো সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ডাকলেন, তুমি কি বাচ্চা নাও? বলো, হ্যাঁ হুজুর নেই। আর নিবা না, খবরদার। তো আবারও নিল, এরপর আবার ডাকা হলো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুইজন জিনকে ওই গাছের গোড়ায় দাঁড় করে রাখছেন। ও যখনই ছানা নিতে আসবে, বাচ্চা নিতে আসবে, তখনই ওই এমন জোরে ঝাঁকি মারবা, ও যে শত শত হাত দূরে পড়ে যায়। জিনের শক্তি আপনার আমার চেয়ে কম না বেশি? বেশি না? তা জিন যদি আমার মতো সলিমুদ্দিনে ধাক্কা মারে তো মুশকিলের মধ্যে পড়বো কিনা? তো জিনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। ওই লোকটা আবার কি করলো? ছানা নিতে আসলো এবং সে নিয়েও গেছে। জিন চেষ্টাও করছে, কিন্তু ওকে কিছু করতে পারে নাই। পাখি দুটি আবার সালামের কাছে গিয়ে বলে, হুজুর আপনি নিষেধ করেছেন সেটা মানে নাই, আপনি দারোয়ান দিয়েছেন, দারোয়ানেরাও আপনার কথা শুনি নাই। হুজুর আপনি ডেকে আপনি জিজ্ঞেস করেন। সুলাইমান আলাইহিস সালাম ওই জিন দুইটাকে ডাকলো, হ্যাঁ জিন আমি তো তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, ও যখন জুলুম করতে আসবে, ও যখন বাচ্চা নিতে আসবে, ওকে এমন ধাক্কা দিবা, এমন ভাবে ফিক মারবা, ও যেন চিরজীবন মনে রাখে। তোমরা কেন ওকে সেই কাজটা করলে না, বরং ওকে বাচ্চা নেওয়ার কেন সহযোগিতা করলা? জিন দুইটা ডাক দিয়া বলে, হুজুর আমরা তো চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা কেমন করে জানি আমাদের শক্তি রহিত হয়ে গেল। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়ে রয়েছি, আমরা সামনে এগোতে পারি নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়ে বলে, যে লোকটা বাচ্চা নিত, বুঝতে পারছেন তো? এই লোকটা, হে ভাই তুমি আজকে কি কাজ করেছো যার কারণে তোমাকে জিন ধরতে পারলো না? তোমাকে আজকে জিনের আসার থেকে, জিনের অত্যাচার থেকে তোমাকে বাঁচিয়ে দিল, এমন কি কাজ তুমি করেছো? তখন লোকটা জবাব দেয়, হুজুর আমার হাতে দুই খেজুরি ছিল, যখন একজন ভিক্ষুক এসে বলল, ভাই আমার পেটে খুব ক্ষুধা, আমাকে একটু কিছু খেতে দাও, আমাকে একটু রুটি দাও, আমি যখন দিয়ে দিলাম, হুজুর ওই ভিক্ষুক দোয়া করলো, আল্লাহ এই লোকটার পিছনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। হুজুর আমি খুশি হয়ে একটা রুটি দান করলাম। রুটি দান করার পরে হুজুর আমার জন্য দোয়া করলো, হে আল্লাহ যে লোকটা আমাকে দান করলো, আল্লাহ এই লোকটাকে সমস্ত মুসিবত থেকে তুমি বাঁচাইয়া দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বেটা কারণ তো এখানেই, তুমি দান করেছো, তোমার জন্য এই ভিক্ষুক দোয়া করেছে, আসমানে চলে গেছে, যার জন্য এত বড় মুসিবত থেকে তুমি বেঁচে গেছো, ঠিক কিনা? এটা আমাদের লাইন, মনে রাখবেন। মাদ্রাসার সৌজন্য মাহফিল, ঠিক কিনা? তো মাদ্রাসা কেন দরকার? কিছু মানুষ আছে কিন্তু মাদ্রাসার বিরোধিতা করে, আছে কিনা? ওরা ইসলাম তুমি যখন সহজে পেয়েছো, ইসলাম কি সহজে এসেছে দেশে?
এই যে ইসলাম সহজে আসে নাই, বড় বড় ওলামায়ে কেরামের ত্যাগের বিনিময়, পীর মাশায়েখদের ত্যাগের বিনিময় ইসলাম এসেছে। তুমি সলিমুদ্দিন দাওয়াত দিলেও সেটা এখন কবুল হয়ে যায়। কিন্তু যখন সরকারি পীর মাশায়েখ ওলামায়ে কেরামরা এসেছিল, তখন এই দেশে মুসলমান ছিল না বললেই চলে। তখন তারা কাফের মুশরিকদের দাওয়াত দিয়া ইসলাম কবুল করিয়েছেন। আর সেই মুসলমানদের কাছে তুমি আজকে দাওয়াত দিতে দাও, কিন্তু তখন পীর মাশায়েখরা দিয়েছিল বেঈমানদের কাছে, ঠিক কিনা? তুমি আমি কয়জন মুসলমান বানাতে পেরেছি? ওলামায়ে কেরাম এক একটা কথার মাধ্যমে হাজার হাজার বেঈমানকে মুসলমান বানিয়েছে, ঠিক কিনা? একজন এক নাস্তিক ঘোষণা করলো আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, তামাম পৃথিবী এমনি এমনি তৈরি হয়েছে। এই কথা বলার পরে ওলামায়ে কেরামরা চ্যালেঞ্জ ঘোষণা করলো, না আল্লাহ আছে, আমরা প্রমাণ করে দিব। কিন্তু এই নাস্তিক তার বানানো যুক্তি তর্ক এমন ভাবে দেয়, অনেক ওলামায়ে কেরামরাই তার প্রমাণ দিতে পারে নাই, ব্যর্থ হয়ে গেছে। সে সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুবক বয়সে বলল, নাস্তিক আমি প্রমাণ করে দিব আল্লাহ আছে, আর তামাম পৃথিবী আল্লাহ তাআলাই তৈরি করেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই, একজন হক্কানি পীর মাশায়েখ, একজন হক্কানি ওলামায়ে কেরামের একটা কথাই হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। আর এই ওলামায়ে কেরাম বের হয় কি স্কুল থেকে না মাদ্রাসা থেকে? মাদ্রাসা লাগবে কিনা? তুমি ওলামায়ে কেরামের মুখ থেকে শুনতে শুনতে কিছু শিখেছো। যদি তাই না হতো আগের দিনের দিকে তাকায় থাকো, আগের দিনের দিকে একটু তাকাও। একবার এক স্ত্রী কি করলো, মই বা চঙ্গা আছে না, কি বলি মই বা চঙ্গা, সেই মই দিয়া উনি কি করলো, ঘরের চালে উঠতেছিল, ওনার ঘরের চালে উঠতেছিল। এমন অবস্থা ওনার স্বামী এসে বললো, ওনার স্বামীর কাছে এটা ভালো লাগলো না। উনি বললো, হ্যাঁ স্ত্রী, তুমি যদি ওই মই থেকে নামো, সঙ্গে সঙ্গে তোমাকে তালাক, শর্ত দিয়ে তালাক দিলে তালাক হয়ে যায়, ঠিক কিনা? তুমি যদি ওই মই থেকে নিচের দিকে নামো, তোমাকে তালাক, তুমি তালাক হয়ে যাবা। মই কি থাকা দিবে? নামতে হবে না? এখন এই মশলা কেমনে নামাবো, কেমনে স্ত্রী ঠিক রাখবো, তুমি আমি কি জানি? জানে কেনা? ওলামায়ে কেরাম আসবে কোথেকে? মাদ্রাসা থেকে। এমন স্বামী স্ত্রী আছে, এখন আর স্বামী স্ত্রী নাই, কথায় কথায় তালাক দিতে দিতে এখন পরপুরুষ হয়ে গেছে, ঠিক কিনা? তোমার এরকম না থাকার কারণে এই সমস্যা। দেখা যাবে তুমিও নামাজ পড়েছো, তোমার স্ত্রীও নামাজ পড়েছে, সারা জিন্দেগানি, অথচ হাসরের ময়দানে বেদনাকার হিসেবে। কিন্তু এটা ওলামায়ে কেরামের মধ্যে হয় না। এখন কি করবে? মুসিবত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে গেল, হুজুর, ওই স্ত্রীর স্বজনেরা দৌড়ে গেল, হুজুর এখন তো মুসিবতে পড়ে গেলাম, তাহলে কি করে স্বামী স্ত্রী ঠিক রাখা যায়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, চিন্তা করো না, তালাক হবে না। এলেম লাগবে কিনা? এলেম কোত্থেকে আসবে? মাদ্রাসা থেকে। আমার আলোচনার ইঙ্গিতটা কোথায় বুঝতে হবে, কিন্তু যদি অল্প সময়ের পরে মূল কথাটা বোঝানোর চেষ্টা করব, খেয়াল করে মেধা দিয়ে শুনবেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ে গিয়া বলতেছে, কিছু মহিলাদেরকে ডাকলেন, মহিলাদেরকে ডেকে বলতেছে, ওই মই সহ তার স্ত্রীকে নামায়া দাও। কি সহ? মই সহ। মই থেকে যদি তুমি নিচে নামো তালাক, মই থেকে কিন্তু নামে নাই, মই সহ নামাইতেছে অন্যরা, তালাক হয় নাই। এখন এই দিনে জানতে হবে মাদ্রাসা লাগবে কিনা। এবার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ করলেন, এই পৃথিবী এমনিতে হয় না, একজন বাংলাওয়ালা লোক আছে, ঠিক না? আরে মেয়ে, একটা কবুতরের খোপা এমনি হইছে, কোনদিন শুনছে যে আমার বাড়ির বিলের মধ্যে দেখছে একটা কবুতরের খোপা এমনি হয়ে গেছে? আছে এরকম কোন ইতিহাস? একটা মানুষ হয় এমনি, আর নাস্তিকের বাচ্চা নাস্তিকের বলে এমনি হয়েছে। দেখেন ইলম থাকলে পরে
এই জন্য ওলামায়ে কেরামের দরকার, হক্কানি ওলামায়ে কেরামের দরকার, ঠিক কিনা? আর হক্কানি ওলামায়ে কেরামের সাথে মহব্বত রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওয়ারিস। আর ওয়ারিস কেন হলো, কি জন্য মাদ্রাসা দরকার, আমার আলোচনা সেদিকেই যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা রেখে দিলাম, সময় পেলে পরে বলবো। একবার বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি পথ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখতেছে হাজার হাজার ইহুদিরা তাদের ধর্ম নিয়ে আলোচনা করতেছেন। একজন ইহুদি আলেম আলোচনা করতেছেন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, ওদের কি আলোচনা, ওদের ধর্মে কি আছে, আমাকে শিখতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কৌশলে হাজার হাজার মানুষের মধ্যে ঢুকে পড়লেন। আল্লাহর কি মহিমা, ঢোকার সঙ্গে সঙ্গে ওই ইহুদি আলেমের জিহ্বা জড়ো হয়ে যায়। অর্থাৎ কথা সুন্দর করে বলতে পারে না, সাজায়ে গুছিয়ে বলতে পারে না। ওই ইহুদি আলেম বুঝতে পারলো। ওই ইহুদি আলেম ডাক দিয়ে বলে, আমার বিশ্বাস হয়ে গেছে এখানে কোন হক্কানি ওলামায়ে কেরাম অর্থাৎ মুহাম্মাদের অনুসারী ঢুকেছে। তোমরা খোঁজাখুঁজি করো। খোঁজাখুঁজি করতেছে হাজার হাজার মানুষের মধ্যে, একটু তো সময় লাগে, ঠিক কিনা? আর আমার মতো কালা হয়, সময়ও লাগবে না। হাজার হাজার মানুষের মধ্যে খোঁজাখুঁজি করতেছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, খোঁজাখুঁজির পরে ধরা পড়লে একটু লজ্জা পাওয়া, ঠিক কিনা? উনি চিন্তা করলেন, না না, আমি ইচ্ছা করে ধরা দিব। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করে সিংহের মতো গর্জন দিয়ে বলেন, আমি। বুক ফুলাইয়া ইমাম তরু তাজা শক্ত ইমান বলতেছে আমি। এই বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ যদি একজনকে ধরতে চায়, ধরতে পারে নাকি? তখন ইহুদি আলেম বলতেছে, দেখো ওকে তোমরা আঘাত করো না, আমি ওর কাছে কিছু প্রশ্ন করবো। ও যদি উত্তর দিতে পারে ওকে ছেড়ে দিব, আর উত্তর যদি না দিতে পারে ওকে হত্যা করব। এই উদ্দেশ্য হলো আমি এমন এমন প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে না আর বলবো মুসলমান ধর্ম ঠিক নেই। বুঝতে পারছেন কথাটা? উদ্দেশ্য ভালো না। কিছু মানুষ আছে না, এমনিকার মধ্যে তুই ভরা আছে কিনা, উপরে ভালোবাসা যায়, সুযোগ পাইলে বাল ঢুকাইয়া যায়। ওই ইহুদি আলেমের টার্গেট হলো প্রশ্নের মাধ্যমে ওকে ধরা দিব। যখন ইহুদি আলেম সামনে নিয়ে গেল, তখন বলতেছে, ভাইজিদ আমি তোমাকে কিছু প্রশ্ন করবো, আমার প্রশ্ন যদি জবাব দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দিব, তা না হয় তোমাকে আমি হত্যা করব। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এলেম লাগবে, হক্কানি ওলামায়ে কেরাম লাগবে, তাহলে দিন বাঁচবে। তোমার মতো আমার মতো সলিমুদ্দিন একজন মুসলমানের কাছে গিয়ে কালেমা পড়া, এর মাধ্যমে মনে করো দিন তাজা নয় নয় নয়। আলেম লাগবে, হক্কানি ওলামায়ে কেরাম লাগবে। ওই ইহুদি নাসারের দ্বারে তোমার মতো সলিমুদ্দিন কোনো যোগ্যতা নাই, ঠিক কিনা? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করবে, বললো বাইজিদ তুমি উত্তর দিতে পারবে কিনা? বাইজিদ বলল, হ্যাঁ ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো, কারণ তার তো ইলম আছে, ঠিক কিনা? আপনার আমার মতো কখনো হলে কি পারতো? এজন্যই তো আলেম হতে হবে, হক্কানি আলেম হতে হবে। আর আলেম যেখান থেকে হয় সেই কারখানা করতে হবে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। তখন ইহুদি আলেম এক এক করে, আমি চেষ্টা করব, এখানে প্রায় 30টা প্রশ্ন করেছে, আমি চেষ্টা করব আমার অল্প সময়ের মধ্যে 30টা প্রশ্ন করব, উত্তর দিব, সংক্ষেপ সংক্ষেপ কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলো, হ্যাঁ বাইজিদ বলো, এই জিনিস কোন জিনিস যা এক দ্বিতীয় নাই, অর্থাৎ দুই নাই? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, দ্বিতীয়, তার কোনো দুই নাই, আছে নাকি? আল্লাহ তাআলা কার উপর ভরসা করা যাবে নাকি? কোন পীরের উপরে ভরসা করা যাবে নাকি? কোন পীরের কাছে চাওয়া যাবে নাকি? বাবাই কিছু দিতে পারবে নাকি? একমাত্র আল্লাহ, আল্লাহু আহাদ। এই বলে ইহুদিকে উত্তর দিয়ে দিলেন। ইহুদি চিন্তা করলো, যা প্রথম রাতে চুপ পরে কার পারবি না, তাকে কই না আমরা। আবার প্রশ্ন করো, হে ভাইজি তুমি বলো ওই জিনিস কোন জিনিস যা
2 আর 3 নাই। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির সাথে সাথে জবাব দেয় ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয় ইহুদি আল্লাহ তাআলা রাত সৃষ্টি করেছেন এবং দিন সৃষ্টি করেছেন, 3 আছে নাকি? কয়টা? 2টা। এখন ইহুদিরা চিন্তা করে এটাও তো পারছে, বুদ্ধি খালি পাকাই দিয়ে আছে। আমাদের সমাজের মানুষ আছে কিনা কেমনে পেছাইবে, একটা তেল দেয় সূত্রে গেল আর একটা রেডি করে আছে কিনা, এই চরিত্র ভালো করতে হবে ঠিক কিনা? আবার বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করে হে বাইজিদ তাহলে বলো ওই জিনিস 3 যা 4 নাই তা কি? তখন বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বলে আরশ কুরসি লৌহ আর 3 আছে নাকি? প্রশ্ন করা কিন্তু সোজা, উত্তর দেওয়া কি সোজা? এই যে উত্তরগুলো দেয় একে ইলম দিয়ে দেয় না বাংলা বই পড়িয়ে দেয়, একে মাদ্রাসায় পড়িয়ে দেয় না স্কুলে পড়িয়ে দেয়। এই জন্যই দিনে লাগবে, এই জন্যই তো মাদ্রাসা লাগবে। আর আপনি আলোচনায় আসতেছে সামনের দিকে, আপনাকে আমি সেই পর্যন্ত নিয়ে ঠেকাবো যে কি দরকার কি না দরকার, এই প্রশ্ন উত্তরের মাধ্যমে পেয়ে যাবেন। এরপর আবার বাইজিদকে প্রশ্ন করে বাইজিদ রে বলো যেই জিনিস তার 5 নম্বর নাই, 5 নাই সেই জিনিসটা কি? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ উত্তর দেয় আসমানি বড় বড় কিতাব কয়খানা? 4টা। তৌরাত জবর ইনজিল কোরআন। ওই ইহুদি চিন্তা করে হায় হায় প্রশ্ন করা মাত্রই উত্তর দিয়ে দেয়, তাহলে কেমনে আজকে ওকে আমি ঠকাবো, কেমনে মুসলমানদেরকে আমি পরাজয় বরণ করব? আর বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলে আল্লাহ আমি যদি উত্তর না দিতে পারি মুসলমানের পরাজয় ঘটবে, ইহুদিদের বিজয় ঘটবে। আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহ তো অবশ্যই হক্কানি ওলামায়ে কেরামদেরকে সহযোগিতা করে ঠিক কি না? বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলেন হে বাইজিদ বলো 5 ওই যেই জিনিস 5 তার 6 নম্বর নাই কি বলো? বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, কি সুন্দর করে উত্তর দেয় 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় তো? 5 ওয়াক্ত নামাজ। ইহুদিয়াকে এটাও তো পারলাম মনে মনে বলতেছে। এরপরে আবার বলে কি সুন্দর করে সিরিয়াল দিয়া বলে আর আল্লাহর কুতুব আল্লাহর ওলি হক্কানি ওলামা বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে জবাব দেয়। বাইজিদ কেমন হলিছেন একটু শুনবেন। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কেমন হয়েছিলেন? বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাট মাঠের মধ্যে বসা, মাঠের বিরাট এক মাঠ, ওই মাঠের মধ্যে একটা তাঁবু টানানো, ওই তাঁবুর মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবায়ে কেরামরা সেখানে কথাবার্তা বলতেছে। বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির কানে সেই আওয়াজ যেতেছে যে বিশ্বনবী কথা বলে। আচ্ছা বিশ্বনবীর কথা আমার কথা আজকে আপনি শুনছেন, কালকে যদি দূর থেকে মাইক থেকে শুনেন বুঝতে পারবেন ওই কালা হুজুর ঠিক কিনা? যদি একবার যদি না শুনেন আপনি বুঝতে পারবেন কিনা? পারবেন না। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের অনেক কথা শুনেছেন, যার কারণে বাইজিদ মুস্তাফি না দেখেও বুঝতে পারলেন বিশ্বনবী কথা বলতেছেন। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে যায়, অর্থাৎ ওই তাঁবুর মধ্যে যাবে। যখন তাঁবুর কিনারায় গেলে এমনি তাঁবুর দরজা বন্ধ হয়ে যায়। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা হয়ে গেলেন হায় আমার সাথে তো নবীর সাথে ভালো সম্পর্ক, আমি তো নবীর সমস্ত সুন্নাত পালন করি, নবীর মহব্বত পেতে হলে সুন্নাত পালন করতে হবে কিনা? মুখে মুখে বলনি নবীর মহব্বত পাওয়া যাবে না ঠিক কিনা? বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি যতবার যেতে চায় দরজা বন্ধ হয়, আবার সরে আসে, আবার দরজা খুলে যায়। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি চিৎকার করে আল্লাহর রাসূল আমি কি অপরাধ করলাম, আমি আপনার সাক্ষাৎ চাই সাক্ষাৎ পাই না। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি উদ্দেশ্য করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাইজিদ রে যে ব্যক্তি আমার সুন্নাত পালন করে না ওই ব্যক্তি আমার দর্শন লাভ করতে পারবে না।
অথচ এত বড় আলেম, এত বড় বুজুর্গ, তাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী বলে আমার সুন্নাত যে পালন করে না সে আমার মহব্বত পায় না। আসলে কি সেইটা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের কোন সুন্নাত বাদ দিয়েছেন কিনা? না না, দেখবেন যেই ছেলেকে বাবা বেশি ভালোবাসে, যেই টিচার ছাত্রকে বেশি ভালোবাসে, তার ভুল বেশি ধরে, তার সংশোধন বেশি করে, ঠিক কিনা? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ফিরে আসলে জায়গা আমার বিষয়ে কাঁদে আর বলে কোন সুন্নাতটি আমি পালন করি না, আমি তো বুঝি না আল্লাহ। আমি তো বিশ্ব নবীর সমস্ত সুন্নাতই গ্রহণ করি, বিশ্ব নবীর সাক্ষাৎ কেন আমি আজ পেলাম না? এভাবে বলতে বলতে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়লাম, মাথার মধ্যে খেয়াল এসে গেল সকালবেলা উনি উঠে মুরিদদেরকে ডাকলেন, হ্যাঁ মুরিদেরা, আমার বুঝে এসেছে আমি একটা সুন্নাত এখনো পালন করি নাই। সেই সুন্নাতটা হলো আমার যুবক বয়স, আমি এখনো বিবাহ করি না। এই সুন্নাতটা মাত্র, এর মানে হলো এই বিশ্বনবীর সাথে এত সম্পর্ক। বিশ্বনবী চাইছেন এটা সম্পর্কহীনতা না, এটা সম্পর্কের গভীরতা বোঝানো হয়েছে। বিশ্বনবী চেয়েছেন আমার এই বাকি সুন্নাতটাও যেন বাইজিদ পালন করে, ঠিক কিনা? বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি ইহুদি প্রশ্ন করলো, হ্যাঁ বাইজিদ তুমি বলো ওই জিনিস কোন জিনিস যা 6-7 নাই? বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। কয় দিনে করেছেন? 6 দিনে সৃষ্টি করেছেন, 7 বলা যাবে নাকি? এই দিয়ালেন দেখে আল্লাহ এটাও তো পারছেন, কিভাবে ওরে ঠকাবো? তাহলে সব খরচ উত্তর বলা যাবে না, মাছ দিয়ে দুই একটা বলি, ঠিক কিনা? বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি খরচ তো বলা, হ্যাঁ বাইজিদ তুমি বলো ওই জিনিস কোন জিনিস যে জিনিস 7 সংখ্যা 8 নাই? বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ইহুদি আলেম, ওই জিনিস হলো 7 আসমান অথবা 7 জমিন। এটা 7 করে, এটা কিন্তু 7 করে, ঠিক কিনা? এরপর আবার বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, ইহুদি আলেম, হ্যাঁ বাইজিদ ওই সংখ্যা কোন সংখ্যা যা 8 9 নাই? বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেয়, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, হ্যাঁ ইহুদি আলেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ 8 জন ফেরেশতারা বহন করে। কয়জন ফেরেশতারা? এখন বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দেওয়ার পরে ইহুদি আলেমের টার্গেট হলো হাজার হাজার ইহুদিদের মধ্যে বাইজিদকে অপমানিত করবে, মুসলমানদের দ্বীন সত্য নাইটাকে প্রমাণ করবে। আর যদি প্রশ্নের মাধ্যমে প্রমাণ না করতে পারে তাহলে ওই আলেম কি উম্মাহ মানবে? বলবে তুমি পারলা না, তুমি ব্যর্থ। এজন্য ইহুদি আলেম অস্থির হয়ে পড়লেন কিভাবে একে ঠকানো দেওয়ারে পরাজিত করা যায়। আবার প্রশ্ন করলো, হে বাইজিদ বলো ওই জিনিস কোন জিনিস যা 9 10 নাই? তখন বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, হে ইহুদি আলেম, হযরত সালেহ আলাইহিস সালামের জমানায় তার গোত্রের মধ্যে 9টা দলে বিভক্ত হয়েছিল। এই 9টা দল মারামারি করত। আমি শর্টকাট করে 30টা বাদ বলা যাবে না, মাঝখান দিয়ে কিছু বাদ দেয়া যায়। এরপরে আমার বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলাম, হ্যাঁ বাইজিদ তুমি বলো ওই জাতি কোন জাতি যেই জাতি সত্য কথা বলার পরও জাহান্নামে যাবে? আচ্ছা সত্য কথা বললে জাহান্নামে যায়? সংশয় করো বলতেছে, বাইজিদ বলো ওই জাতি কোন জাতি যা সত্য কথা বলার পরও জাহান্নামে যাবে? তখন বাইজিদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাইইন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাইইন।
ইহুদিরা বলে নাসারারা ভণ্ড, ইহুদিরা বলে নাসারারা গোমরা, আবার নাসারারাও বলে ইহুদিরাও গোমরা পথভ্রষ্ট। কারণ একটাই, ইহুদিরাও বিশ্বনবীকে মানে না, নাসারারাও বিশ্বনবীকে মানে না, কিন্তু একে অপরের বেলায় যে কথা বলেছে তা সত্য কিনা? এই সত্য কথা বলার পরেও বিশ্বনবীকে না মানার কারণে কোথায় যাবে? জাহান্নামে। এরপর ইহুদি আলেম দেখতেছে হায় হায় সব কথা বলে যায়, কি কারণে বলে? এর মাঝে কি কারণে? ইলমের কারখানা মাদ্রাসা আছে, ঠিক কিনা? আবার বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, হে বাইজিদ বলো তাহলে যারা কোন জাতি, যারা সত্য কথা মিথ্যা কথা বলার কারণে জান্নাতে যাবে, মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে, মিথ্যা কথা বলার পরেও জান্নাতে যাবে, তারা কারা? মিথ্যা বলে জান্নাতে যায়, জাহান্নামে যায় না? বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, এই ইহুদি আলেম, তারা ইয়াকুব আলাইহিস সালামের ছেলে অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিথ্যা বলছিল কিনা? ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে বালিয়ে ফেলছিল না, বাগে খাইছে, এই সত্য কথা? মিথ্যা কথা। তখন বলতেছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিথ্যা বলার পরেও জান্নাতে যাবে, এর মানে হলো এই, তারা একটা মিথ্যা কথা বলার পরে তারা তওবা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা কবুল করে তাদেরকে maaf করে দিয়েছে। এরপরে আবার প্রশ্ন করলো, ভাইজি বলো ওই জিনিস কোন জিনিস যা আল্লাহ তাআলা বানাইছেন? আবার আল্লাহ তাআলা এই প্রশ্ন করলো ওই জিনিসটা কি? আপনি যদি একটা নৌকা বানাইয়া আবার কারো কাছে জিজ্ঞেস করে বেটা এটা কি, কইবে না ওর মাথা খারাপ, ঠিক কইবে না আপনার মাথা খারাপ হইছে না, বানাইলেন আপনি নৌকা আর করে এটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন ওই জিনিসটা কি? বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে জিজ্ঞেস করলেন, হে মুসা তোমার হাতে ওটা কি? জিজ্ঞেস করছিল কিনা? মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার হাতে এটা লাঠি, ঠিক কিনা? এরপরে আমি সংক্ষেপ করে আসছি, আবার প্রশ্ন করলো, ভাইজি তাহলে বলো ওই প্রাণহীন জিনিস কি যা আল্লাহর ঘর তওয়াফ করেছে? আচ্ছা মৃত মানুষ কি আল্লাহর ঘর তওয়াফ করতে পারে, কাবা শরীফ তওয়াফ করতে পারে? প্রাণহীন কোন জিনিস যা আল্লাহর ঘর তওয়াফ করেছেন? তখন বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, হে ইহুদি আলেম, নূহ আলাইহিস সালামের কিস্তিটার কোনো প্রাণ ছিল? নূহ আলাইহিস সালামের কিস্তি ভাসতে ভাসতে কাবা শরীফের সামনে গেছে এবং কাবা শরীফ প্রদক্ষিণ করেছে, মানে তওয়াফ করেছে। এরপরে আবার প্রশ্ন করলো, এই ভাইজি তুমি বলো যে ওই কবর কোনটি? তার যেই কবর তার মুর্দাকে নিয়ে ঘোরাফেরা করছে কোনটি? আছে নাকি এরকম কবর? এই প্রশ্নটা আপনার কাছে রেখে গেলাম, উত্তর দিব না। আচ্ছা দুইটা প্রশ্নের উত্তর দিয়ে আমি কথা শেষ করে দিব। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি আবার প্রশ্ন করলো, হ্যাঁ বাইজিদ বলো যে জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছে এবং আল্লাহ তাআলা আবার কিনে নিয়েছে, আপনি বানাইয়া আপনার কেনার দরকার আছে নাকি? আল্লাহ বানাইলে আল্লাহ তো আরো বানাইতে পারে, আল্লাহর কেনা লাগে, আপনার কাছ থেকে কেনা লাগে। তখন বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বাইজিদ মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কাছ থেকে আল্লাহ বলেন, হে মুমিন আমি জান্নাতের বিনিময় তোমার জান এবং মাল আমি ক্রয় করে দিলাম, ঠিক কিনা? শেষ প্রশ্নটা এসে গেছি, সেই কথাটা বলার আগে 2-4 মিনিট আমি এই দিকে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বান্দা তোমার জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিয়েছি, অথবা জান্নাতের বিনিময়ে তোমার জান এবং মাল আমি নিয়ে নিয়েছি। আমাদের কারো জান দিতে হবে না, যেহেতু এখন তো যুদ্ধ নেই, ধর্ম নিয়ে যুদ্ধ আছে নাকি, আমাদের কারো জান দিতে হবে না। তবে কি দিয়ে জান্নাত কিনবো? মাল দিয়ে কিনবো, ঠিক কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের সময় নতুন জামা বানাইলেন, ও মা বোনেরা
তোমরা যারা এই মাইকের আওয়াজ শুনে নাও, আমার বোনেরা ইমানকে মজবুত করে নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূতন জামা বিবাহের আগে আগে এই সময় একটা মেয়ে ভিক্ষু গিয়ে বলতেছে, হে ফাতেমা, আমাকে একটা পুরান জামা দিতে পারো নাকি? আমাকে একটা পুরান জামা দাও, আমার গায়ে ছিঁড়া পড়া জামা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, কিভাবে আমি পুরান জামাটা দিয়ে দেই? এটা তো হতে পারে না, আমার নূতন জামাটা আমি দিয়ে দেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি নূতন জামাটা দিয়ে দিই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূতন জামাটা দিয়ে দিলেন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবার নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, স্বামী গো, কি করো? আমার এই চাদরটা নিয়ে বাজারে যাও। চাদরটা নিয়ে বাজারে গিয়ে কি করো? বিক্রি করে আমার ঘরে খাবার আনো। সেটাই হলো আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ। আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকে প্রধান